এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। হে ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ কিন্তু আমি শিবরাত্রির যে ভিডিওটা ছিল সেটাই আপলোড করছি, কারণ ওই যে বললাম, ওই যে আগের ভিডিওতেও বলেছি, কিছুদিন হলো, যে কিছুদিন না, প্রায় অনেক দিন হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো যেহেতু এই ভিডিওগুলো ছিল, ভাবলাম এই ভিডিওগুলো আগে আপলোড করি, তারপর চেষ্টা করব ডেইলি ভ্লগ দেওয়ার। তো শিবরাত্রির দিন কিন্তু ছিল আমার অ্যানিভার্সারি, মানে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো একদিকে শিবরাত্রি, তা অন্যদিকে ম্যারেজ অ্যানিভার্সারি, ভাবতেই পারছো দিনটা খুবই স্পেশাল ছিল। তো যেহেতু শিবরাত্রি পড়েছিল, তো সেদিন কিন্তু সেরকম কিছুই করা হয়নি, কোনো রকম সেলিব্রেশনও করা হয়নি বা কিছুও না। তো যেহেতু শিবরাত্রি ছিল, সকাল সকাল কিন্তু উঠে স্নান টান করে দুজনেই প্রথমেই কিন্তু শিবের মাথায় জল ঢেলে নিয়েছি। ও যেহেতু বাড়িতেই ছিল, ওর ছুটি ছিল, তো ভাবলাম যে আমি একা যখন পুজো করছি, ওকে বললাম যে তুমিও তাহলে কিছু খেও না, দুজন একসঙ্গে পুজো দিয়ে নেব। আর শুধু মানে শিবের মাথায় জল ঢেলেছি তা নয়, যেহেতু অ্যানিভার্সারি ভেবেছিলাম যে মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দুজনে একটু পুজো দিতে যাব, তো তার জন্যই দুজনেই উপোস করেছিলাম। সারাদিনটাতে দুজনের কিছুই খাওয়া হয়নি। তো প্রথমে বাড়ির পুজোটা দিয়ে তারপর কিন্তু গেছিলাম পুজো দিতে, একটু মায়ের মন্দিরে যাব। জানো তো, মনটা খুব টান ছিল যে যাই একটু মায়ের পুজো দিয়ে আসি, তো সেই জন্যই ভেবেছিলাম যে পুজো দিতে যাব। আর সত্যি বলতে এই একটা বছর জানি না কীভাবে কেটে গেছে, জানি না বলবো না, অবশ্যই জানি, কিন্তু সত্যি বলতে মনেই হচ্ছে না যে দেখতে দেখতে আমরা আমাদের বিবাহিত জীবনের 1 বছর পার করে ফেলেছি। আর যেহেতু আমাদের সম্পর্কটা অনেক দিনের, হ্যাঁ বিবাহিত জীবনটা হয়তো 1 বছরের, কিন্তু সম্পর্কটা অনেক দিনের। এই প্রায় ধরো 8 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে দুজন একসঙ্গে। তো সত্যি বলতে আমি এই মানুষটাকে না যতই দেখি ততই অবাক হই, মানে কখনো আমার কাছে মনে হয় না যে হ্যাঁ এই মানুষটা পুরনো হয়ে গেছে বা অনেক দিন ধরে জানি। যতই দিন যায় ততই মনে হয় কি হ্যাঁ নতুন করে যেন জানছি, চিনছি। মানে সবসময় মনে হয় কি হ্যাঁ এই হয়তো দেখা হলো, এই সেদিন হয়তো দেখা হয়েছে, এই সেদিন থেকে পরিচয়। তো যাই হোক, দুজন মিলে 1টা বছর পার করে ফেললাম। তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই শুধু 1টা বছর না, সারাটা জীবন দুজনের পাশে এভাবেই থাকতে পারি। আর সত্যি বলতে সমস্ত বিপদ আপদ, সুখে শান্তিতে, সমস্ত সময় যেন, সুখ দুঃখে সব সময় যেন আমরা দুজনের পাশে এভাবেই থাকতে পারি, এটাই ঠাকুরের কাছে আজকের দিনে প্রার্থনা করব, মানে করছি। শুধু আজকের দিনে না, সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে হ্যাঁ সুখের দিনে না হলেও দুঃখের দিনে যেন সবসময় ওর পাশে থাকতে পারি, এটাই আমার মানে কামনা, কি বলবো। তো তারপর পুজো টুজো দিয়ে কিন্তু একটু রেডিও হয়ে নেব, তারপর যেহেতু পুজো দিতে যাব, তো ভাবলাম সকালই যাব, যেহেতু আজকে তো খাওয়া দাওয়া সেরকম কোনো ব্যাপার নেই, কারণ মাও শিবরাত্রি করছে, মাও উপোস ছিল। তো বাবার একার জন্য সেরকম একটা ঝামেলা নেই, তো সেই জন্য যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, তো সেই জন্য ভাবলাম সকালই পুজো টুজো দিয়ে এসে বসে থাকবো। আর উপোস ছিলাম, তো মা বললো যে সকালই পুজোটা দিয়ে এসো। আর আমি যখন মেকআপ না, মানে হালকা ফুলকা একটু রেডি হচ্ছিলাম, তখন তোমাদের দাদাভাই আমাকে শুধু রাগাচ্ছিল এটা ওটা বলে, তাই ওকে একটু বকা দিচ্ছিলাম। আর ওই যে বললাম পুজো দিতে যাচ্ছি, আর আমার আইব্রোটা দেখো, আইব্রোটা করাইনি, মানে পরের দিন তো অ্যানিভার্সারির যে অনুষ্ঠান, একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তো সেটা ছিল পরের দিন, কিন্তু আমার আইব্রোটা করানো হয়নি। কারণ কি জানো তো, আমার 1টা বছর বিয়ে হয়েছে, কিন্তু আমি এখান থেকে না এখনও পর্যন্ত কোনো দিনও আইব্রো করাইনি, আমার বাপের বাড়ির ওখান থেকেই করাই। আর আমি যে সবসময় আইব্রো করাই সেটাও কিন্তু না, আইব্রোটা আমি মানে কখনোই খুব কমই করি। এই 1 বছরে হয়তো 2 থেকে 3 বার, বা জোর গেলে হয়তো 4 বার করিয়েছি, তার বেশি করাইনি।
তো সেই জন্য ভাবছিলাম যে ওইটা ভেবে ভেবেই যে হ্যাঁ ওইখানে গেলে করাবো, ওখানে গেলে করাবো করে করে কিন্তু করাই হয়নি। তো যাই হোক, সেই জন্য এইভাবেই চলছে। আর তারপর হচ্ছে পুজোর জন্য বাড়ির থেকে সমস্ত জিনিস নিয়ে গেছিলাম। মা মানে ফল টল সবই এনে রাখা ছিল, তো সেগুলোই মা দিয়েছিল। তো ফল ফুল আর এখান থেকে যে ধূপকাঠি মোমবাতি কিছু জিনিস ছিল নেওয়ার, তো সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই যে মন্দিরটা 7 ভাই কালীতলা, তো এখানেই এসেছিলাম পুজো দিতে। আর এই মায়ের মন্দিরে কিন্তু এটা আমার সেকেন্ডবার পুজো দেওয়া। কিছুদিন মানে কি বিয়ের পরে ফার্স্ট পুজো দিয়েছি কিন্তু সবার সঙ্গে, মা বাবার সঙ্গে এসে। আর এই আজকে সেকেন্ডবার দিচ্ছি। তো শুনেছি না, হ্যাঁ শুনেছি যে মা খুব জাগ্রত এখানকার মা। মায়ের কাছে যা মানে ইচ্ছা, নিজের ইচ্ছা জানানো হয়, যেটা চাওয়া হয় সেটা নাকি পূরণ হয়। মা নাকি সবার সমস্ত মনস্কামনা পূরণ করে। তো আমি এটাই চাইবো, মায়ের কাছে এটাই কামনা করি যে হ্যাঁ আমরা যেন সারা জীবন এভাবে একে অপরের পাশে থাকতে পারি, এটাই কাম্য। আর এই সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই যেন মন দিয়ে সংসার করতে পারি, এটাই। তো যাই হোক, তারপর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিয়ে বাইরে যে মোমবাতি ধূপকাঠি দেওয়ার জায়গাটা করা ছিল মায়ের উদ্দেশ্যে, কারণ ভেতরে তো দেওয়ার জায়গা নেই, তো বাইরেই দেওয়ার জায়গাটা ছিল। কিন্তু সেখানে দিতে এসে কি বলবো, এত পরিমাণে হাওয়া হচ্ছিল, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল। মোমবাতিগুলো তো একটাও মানে দেওয়া কি যে মোমবাতিটা জ্বালানো, দেশলাইয়ের কাঠিটাই নিভে যাচ্ছিল। তো জ্বালানো তো যাচ্ছিল না। হ্যাঁ, ধূপকাঠিগুলো কোনো রকমে জ্বালিয়ে ধূপকাঠিগুলো দিয়েছি, কিন্তু ধূপকাঠি তো আর হাওয়াতে নিভে যাবে না। হ্যাঁ, তবে মোমবাতিটা দিতে পারিনি বলতে দিয়েছি, কিন্তু নিভে গেছে সাথে সাথে। তো কী করব, যেহেতু মায়ের উদ্দেশ্যে নেওয়া, তো এখানেই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বেরোনোর সময় একটু দুধও নিয়ে এসছি, মানে যে পঞ্চামৃতও নিয়ে এসছি। যে ভোলেনাথের কোনো মন্দির পেলে, যে রাস্তায় মানে থাকে না মন্দিরগুলো, এখানেই আছে সাইডে, তো সেখানেই ভেবেছিলাম যে বাবার মাথায় জল ঢেলে যাব। এবার কি বলো তো, আমরা যখন গেলাম প্রথমে ভাবলাম যে মায়ের পুজো দেবো, তো মায়ের পুজো দিয়ে বেরিয়ে এসে দেখি কি মন্দিরটা না বন্ধ হয়ে গেছে। এবং যখন যাচ্ছিলাম মায়ের পুজো দিতে, তখন কিন্তু দেখেছিলাম যে ব্রাহ্মণ ছিল, মানে পুরোহিত পুজো করছিল, আর ওখানে অনেকেই ছিল জল ঢালার জন্য। এবার তখন ভাবলাম যে যেহেতু মায়ের পুজোটা আগে দেবো, ওটা দিয়ে আসি তারপর এখানে দেবো, যেহেতু মায়ের ওখানে প্রচণ্ড ভিড় হয়, তো ওটাই আগে সেরে নিই। এবার ফেরার সময় দেখি কি যে এখানে পুরোহিতও ছিল না, আর মন্দিরেও তালা দিয়ে দিয়েছে। এবার কি করব, জল ঢালা তো হলো না, তো ভোলেনাথের দর্শন করে নিলাম। আর সাইডে সামনে ধূপকাঠি মোমবাতিও দিয়ে দিলাম, আর সাইডে না বজরংবলীর মন্দিরও ছিল, তো একটু বজরংবলীরও দর্শন করে নিলাম। আর সেদিন সম্ভবত শনিবার ছিল, তো সেই মা বলেছিল বজরংবলীরও একটু দর্শন করে এসো, তো সেই জন্য বজরংবলীর মন্দিরেও চলে গেছিলাম, একটু দর্শন করে নিলাম। আর তারপর জানো তো একটা মানে তোমাদের একটা খুবই ভালো জিনিস বলি, আজকের দিনে সত্যি খুব ভালো একটা জিনিস হয়ে যায়। যখন আমরা এখান থেকে ফিরছিলাম, অন্য একটা রাস্তা দিয়ে ফিরছিলাম, তো ফেরার পথে না মানে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে ফিরছিলাম, এখান থেকে অবশ্য আমি কখনো আসিনি। তো ফেরার সময় দেখি রাস্তার সাইডে একটা শিবলিঙ্গ ছিল, এবং এখানে মনে হচ্ছে পুজোও হয়েছে। হয় না যে অনুষ্ঠান, যে অনেকে এক জায়গায় একটা জায়গা থেকে মানে নির্দিষ্ট একটা জায়গায় অনেক আশেপাশের অনেকে মিলে বেশ জাঁকজমক করে পুজো করে, তো এখানেও মনে হলো পুজো টুজো হয়েছে। তো সেই জায়গাটা দেখি কেউ ছিল না, শুধু শিবলিঙ্গের উপরে দেখলাম ফুল বেলপাতা সব রয়েছে, একটু সাজানো ছিল ফুল দিয়ে। তারপর হচ্ছে তোমার ওখানে গান বাজছিল, গান টান বাজছিল, তার আগে হয়তো গান বাজছিল, মানে মাইকটাকে ওখানে রাখা ছিল। তো এবার ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি, মানে কোনো মানুষজন ছিল না, আর সাইডে হচ্ছে বিল ছিল। তো ভাবলাম এত সুন্দর একটা জায়গা, তোমরা নিজেরাই দেখে মানে অবাক হয়ে যাবে যে কত সুন্দর জায়গাটা। তো ভাবলাম যে এখানেই জল ঢেলে নিই। ভোলেনাথ দেখো, মানে ওখানে কি বলবো, হয় না যে যখন তোমার জন্য একটা জায়গা মানে একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন আরও অন্য দরজাগুলো খুলে যায়। তো সেটাই দেখলাম যে এই জায়গাটা যখন এত ভালো রয়েছে, তো এখানে নিরিবিলি জলটা ঢালি। তো ওখানেই আমরা নিরিবিলি জলটা ঢেলেছিলাম। আর আমাদের সঙ্গে কিন্তু আমার ননদিনীও গেছিলো, আমরা 3 জন গেছিলাম, ওকে বলেছিলাম চলো আমাদের সঙ্গে। তো তারপর কিন্তু ওখানে খুব ভালোভাবে আমরা জল ঢেলে বাবার মাথায় নিজেদের সমস্ত ইচ্ছা জানিয়ে সবাইকে ভালো রাখার প্রার্থনা করে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখি যে রাস্তা দিয়ে নগরে বেরিয়েছিল মনে হয় সম্ভবত, তো নগরে বেরিয়েছিল, তো সেটাই
দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। আর আজকের দিনে অন্য কোনো প্ল্যান নেই। হ্যাঁ, অ্যানিভার্সারি, সত্যি বলতে কীভাবে একটা বছর গেল জানি না, বুঝতেও পারছি না। তবে সত্যি বলছি, যেভাবে একটা বছর কাটিয়েছি, বাকি জীবনটাও যেন আমরা এভাবেই কাটাতে পারি, সেটাই তোমরা আশীর্বাদ করো। আর আজকের দিনে যেহেতু অন্য কোনো প্ল্যান নেই, তো না খেয়েছিলাম, তো সন্ধ্যার দিকে কিছু ফল টল খেয়েছিলাম। আজকের দিনটা যেহেতু উপোস, আর কালকে বাড়িতে অ্যানিভার্সারি উপলক্ষে ছোটোখাটো একটা গেট টুগেদার আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। তো বন্ধুরা, কী আর বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।